That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ফার্স্ট সুপার ওভার অফ আইপিএল 2025 কাল আমরা প্রথম সুপার ওভার দেখে নিলাম। তো মিচেল স্টার্ক, কালকের হেডলাইন মিচেল স্টার্ক 18th 20th and super over. What a bowling, what a performance, just like a living legend. সৈকত, মিচেল স্টার্ক বয়স বাড়ছে নাকি কমছে? বয়স অবভিয়াসলি কমছে দেখে তো মনে হচ্ছে তাই। আগের বছরের আমারও তুলনায় তাই মনে এবছর হচ্ছে। এবছর বোলিংটা অনেক রিফাইন্ড লাগছে, মনে হচ্ছে যেন আগের বছরের যা খেলার এক্সপিরিয়েন্স সেটা এই বছর ইউজ করছে। ইম্পর্টেন্ট জিনিস যে এবছরে একটা নতুন রুল ইন্ট্রোডিউস হয়েছিল, ওই সালাইভা রুল যেটা, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ওইটা সেটা ইউজ কালকে। করে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে যে ওভার্স গুলো, ডেথ ওভার্স এ কিন্তু বল রিভার্স সুইং হচ্ছে। এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট দিল্লির কাছে। আগের বছর যেটা লিগ স্টেজে কেকেআর এর জন্য করেনি, সেটা কিন্তু ডিসির হয়ে এই বছর শুরু থেকেই ফায়ার করছে মিচেল স্টার্ক। আর যত টাইম যাবে আরো ইমপ্রুভ করতে থাকবে, আমরা বলতে পারি। খুবই ভালো চাই। দেখা যাক মিচেল স্টার্ক এই ফর্মটা কন্টিনিউ করতে পারে কিনা। তবে দিল্লির কিন্তু 6টায় 5টা হয়ে গেল অভিষেক, টপ অফ দ্য টেবিল। ডিসির ব্যাটিং লাইন আপের কিন্তু সবসময় একটা কম্পিটিটিভ স্কোর দাঁড় করানোর একটা মেন্টালিটি থাকে, এটা আমরা দেখেছি। 20 ওভারে 188 রান খুব কমও নয়, খুব বেশিও নয়, খুব সুন্দর একটা কম্পিটিশনের জায়গা তুলে ধরেছিল। কিন্তু কালকের এই যে সুপার ওভারটা এসে আটকানো, রাজস্থানকেও কিন্তু আমি এখানে একটা জায়গায় একটু এগিয়ে রাখবো। খুব সুন্দর বলিং, খুব সুন্দর স্ট্র্যাটেজি, কিন্তু লাস্ট অব্দি একটা কম্পিটিটিভ স্কোরের সামনে কম্পিটিশনটা করে হেরে যাওয়া। কালকে একটা খেলার মতো খেলা হয়েছে, মানে দুটো টিমই হাড্ডাহাড্ডি লড়েছে। অ্যান্ড ইভেন আমি ডিসির যখন ব্যাটিং ইয়েটা দেখছি, 30+ স্কোরে ভর্তি, বেশিরভাগ হ্যাঁ একদম। ব্যাটসম্যান 30+ স্কোর ভর্তি, উইথ মানে বলসও কম, কেউ 14 বলে করেছে, কেউ 18 বলে করেছে। তো খুব সুন্দর একটা ব্যাটিং স্ট্র্যাটেজি, খুব সুন্দর ব্যাটিং লাইন আপ আমরা দেখতে পেয়েছি। আর উইথ মিচেল স্টার্ক এট দ্য এন্ড, মানে একটা চেরি অন দ্য টপ। একদম একদম। আর একদম সবাই মিলে কন্ট্রিবিউট করছে, কেউ বলে কেউ একদম। ব্যাটে, সবাই মিলে কন্ট্রিবিউট করছে। তো একটা টিমের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গা যদি ইকুয়ালি পারফর্ম করে, তাহলে সে কিন্তু হ্যাঁ, পারফর্ম করবে। তাই জন্যই কাজ চলতে আমরা দেখছি এরকম টেবিলের শীর্ষে। জানিস আমার কালকে মনে হয়েছিল যে রাজস্থান ম্যাচটা জিতে যাবে, কারণ একটা পর্যায়ে যখন জয়সওয়াল ভালো স্টার্ট পেয়ে গেছিল, স্যামসনও তার সঙ্গে কালকে পারফর্ম করলো, যদিও স্যামসন তারপর হুম, রিটায়ার্ড আউট হয়ে গেল। কিন্তু হুম, তারপরে কালকে যেভাবে নীতিশ রানা খেলছিল, তাতে একটা সময় কিন্তু রাজস্থানের দিকেই পাল্লা ভারী ছিল। হুম, শেষে 2-3 ওভারের আগে অব্দি রাজস্থানের দিকেই পাল্লা ভারী ছিল। কিন্তু এটাই হয়তো চ্যাম্পিয়ন্স মেন্টালিটি, এটাই হয়তো একটা টিম যখন ভালো শেপে থাকে, ভালো পারফর্ম করে, তখন হয়তো এটাই তাদের কনফিডেন্স যে মোটামুটি মানে রাজস্থানের চোয়ালের ভেতরে হাত ঢুকিয়ে ম্যাচটা তারা বের করে নিয়ে এলো। একদম তো একদম। কালকে একটা হাড্ডাহাড্ডি খেলা দেখলাম, সব থেকে বড় কথা। আর রাজস্থান, রাজস্থান কালকে আবার একটা ম্যাচ হেরেছে। রাজস্থান আস্তে আস্তে টেবিলের তলার দিকে যাচ্ছে তো যাচ্ছে। তো কি মনে হচ্ছে সৈকত, রাজস্থান কোন জায়গায় পিছিয়ে পড়ছে? রাজস্থান আমার যতদূর মনে হচ্ছে যে ব্যাটিং এ ওদের ফায়ার পাওয়ারটা একটু কম কম্পেয়ার টু আদার টিমস। ভালো ব্যাটিং, বাট জয়সওয়াল এখন ফর্মে ফিরেছে। স্যামসনের ব্যাটেও টুকটাক রানস আসছে। নীতিশ রানাকে ওরা কেন চারে ডিমোট করছে জানি না। নীতিশ রানা ইজ দ্য পারফেক্ট নাম্বার 3 রিয়ান পরাগের তুলনায়। একদম একদম। ব্যাটিং অর্ডারটা একটু শাফল করলে আমার মনে হয় ওরা একটু বেশি সাকসেস পাবে। তবে ওদের বোলিং ভালো, বোলিং মোটামুটি ভালো, ব্যাটিংটা একটু ক্লিক করতে হবে আর একটু। তবে ওই একটা যেটা হয় একটা টিমের স্পার্ক, যেটা ওই স্পার্কটা এবারে মিসিং কোনো দিক দিয়ে। ওই হুম, বাটলারের অভাবটা ওরা খুব ফিল করছে আমার মতে। তো একদম রাজস্থান এই ম্যাচটা হারার পরে এখন পয়েন্টস টেবিলে 8th পজিশনে রয়েছে। 7খানা ম্যাচ খেলে 5টা হেরেছে, 2টো জিতেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু রাজস্থানের কামব্যাক করাটা আমি দেখতে পাচ্ছি না খুব একটা ইজি বলে। এখন ওদেরকে কোয়ালিফাই করতে হলে বাকি 7টা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট চারটে জিত, সরি, 7টার মধ্যে অ্যাটলিস্ট 6টা জিততেই হবে। আচ্ছা। তো ওরা অ্যাফোর্ড করতে পারে আর একটা ম্যাচ হারা। সেটাও তাও যদি বাকি 7টা ম্যাচের মধ্যে 6টা জেতে, তখন এটা পয়েন্টস মানে নেট রান রেট সরি, ক্যালকুলেশন নেট রান আসবে। রেটে ব্যাপারটা চলে আসবে। তো 7টার মধ্যে 6টা জেতা কিন্তু এমনি ফার্স্টেই একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার।
তারপরেও যখন নেট রান রেটে জিনিসটা ডিসাইড হবে, রাজস্থানের নেট রান রেটও খুব একটা ভালো নয়, মাইনাস জিরো তবে পয়েন্ট সেভেন ওয়ান ফোর। তুই বললি যে রাজস্থানের বোলিংটা তবু ঠিক আছে বা যাই হোক, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে সৈকত, আমি কিন্তু রাজস্থানের বোলিং খুব একটা ভালো শেপে দেখছি না। কারণ আমাকে যদি তুই স্ট্রাইক আমি বোলার বলেছি বলিস, ওদের আমি হ্যাঁ, বলেছি ওদের ব্যাটিং এর তুলনায় বোলিং একটু বেটার। আমি অন্য টিমের সাথে হুম, কম্পারিজন করছি না, ওদের নিজেদের টিমের আচ্ছা মধ্যেই বোলিং আচ্ছা, ইজ বেটার দেন ব্যাটিং। হ্যাঁ সত্যি কথা বলতে হুম, কি বলতো, রাজস্থানের না স্ট্রাইক বোলার হিসাবে আমি জোফরা ছাড়া কাউকে সেই অর্থে দেখছি না। আর একদম। হাসারাঙ্গা ঠিক আছে, হাসারাঙ্গা ভালো স্পিনার, কিন্তু হাসারাঙ্গাকে আমি স্ট্রাইক বোলার হিসাবে খুব একটা কনসিডার করতে পারি না। সন্দীপ শর্মা ইকোনমিক্যাল বোলার, কিন্তু সন্দীপ শর্মার সময় কতটা উইকেট দিতে পারবে সেটা একটা ব্যাপার। কারণ ডিফেন্সিভ সব থেকে অপশন খুব। খুব ডিফেন্সিভ অপশন অ্যাকচুয়ালি। কারণ কালকেও আমরা যখন সন্দীপ শর্মা সুপার ওভারে বল করতে এলো তখনও দেখেছি আসলে একদম পেস না থাকাটা, মানে হুম। 128 130 132 এই পেসের বলই, যতই তুমি ভালো সুইং করো বা যতই তুমি হ্যাঁ। অন পয়েন্ট বল করো, তাহলেও ব্যাটসম্যানের জন্য খুব একটা ট্রাভেল ক্রিয়েট করতে পারে না অ্যাকচুয়ালি। হুম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জোফরা ছাড়া সেরকম ভালো বোলার আমি রাজস্থানের সেই অর্থে দেখি না। আর ব্যাটিং এর কথা যদি বলি, ব্যাটিং এর টপ অফ দ্য অর্ডার দুটো ব্যাটসম্যান, একটা হচ্ছে যশস্বী জয়সওয়াল আর একটা হচ্ছে সঞ্জু স্যামসন, এদের উপর প্রচন্ড ভাবে নির্ভরশীল এই টিম। কারণ লোয়ার অর্ডারে আমি যদি দেখি, লোয়ার অর্ডারে আমি জানি না কোনোদিনই আমার সিমরন হিট পায়ারকে খুব একটা ভরসা হয় না যে সিমরন হিট পায়ার কতটা ম্যাচটা ফিনিশ করতে পারবে। কালকে আমরা দেখলাম যে সিমরন হিট পায়ার শেষ অব্দি ক্রিজের থেকেও ম্যাচটা ফিনিশ করতে পারলো না। তো এই একটা ব্যাপার আর কি। তো রাজস্থানের টোটাল যা কম্বিনেশন, বাটলার বেরিয়ে যাওয়ার পরে, তো বাটলার যেমন আমরা দেখেছি, বাটলার ছিল, বোল্ট ছিল, চাহাল ছিল, এই যে এই কটা প্লেয়ার বেরিয়ে যাওয়ার পরে এখন টিমটা ডিগ্রেডই হয়েছে, আপগ্রেড কিছু হয়। তো আমি এই রাজস্থানকে এই কম্বিনেশন নিয়ে খুব বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আমারও তবে মনে হচ্ছে না দিল্লি, আমরা প্লে অফসে যাবে। হ্যাঁ তবে দিল্লির সবাই যা পারফরমেন্স করছে, তাদের দিল্লির টিমে আমরা এর আগেও কথা বলেছি যে দিল্লির টিমে একটা অদ্ভুত ব্যালেন্স দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকে পারফর্ম করছে। অভিষেক একজন পোরেল কিন্তু হোক, একজন কিন্তু এখনো পারফর্ম করেনি, তার সত্ত্বেও জিতছে। ম্যাগার ম্যাগার ম্যাকগার্ড। ও পারফর্ম হ্যাঁ, করতে শুরু করলে তখন কিন্তু আরো এই টিমকে অপ্রতিরোধ্য লাগবে থামানো যাবে দিল্লিকে। না। হুম। আমি আশা অ- করছি আগের সিজনের মিচেল স্টার্কের মতন ফেজার ম্যাকগ্রেগারকে একদম শেষ দিকে, সিজনের শেষ দিকে জেগে উঠবে। আমার তো তাই মনে হচ্ছে। কারণ এমনিতে বাকি ব্যাটিং লাইন আপ, এমনিও দিল্লি ক্যাপিটালস এর বাকি ব্যাটিং লাইন আপে কিন্তু খুব ভালো কন্ট্রিবিউশন দিচ্ছে। সুতরাং হুম। ওর জিনিসটা এখনো পর্যন্ত হাইলাইট হয়নি, কিন্তু একদম। ওর একদিন না একদিন ওর মিটটা আসবে। আর আমি বলছি সেই দিন হয়তো ও ঠিকঠাক নামবে আচ্ছা, নিজের। তো তোদের কথা শুনে যা মনে হচ্ছে, তাহলে কি দিল্লিকে তোরা অলরেডি প্লে অফে ধরছিস? আমি তো ধরছি একটা কম্পিটিটিভ টিম হিসাবে, একটা পুরো ইউনিট হিসাবে আমি ধরছি। আচ্ছা, হুম। হ্যাঁ, সৈকত। আর রাজস্থান, দিল্লিকে কোয়ালিফাই করতে হলে বাকি 8খানা ম্যাচে, ওরা 6টা ম্যাচ খেলেছে, বাকি 8টা ম্যাচে 3টে জিততে হবে টু মোটামুটি হ্যাঁ। গ্যারান্টি কোয়ালিফিকেশন স্পট। মানে 16 পয়েন্ট হিসেবে, হুম, 16 পয়েন্ট এখন পেলে তো আমরা 16 জেনারেলি পয়েন্টে ধরে থাকি। গ্যারেন্টি হয় না, 16 পয়েন্টে হুম, গ্যারেন্টি হয় না, বাট আমি ষোলো আমি পয়েন্ট 18 ফেয়ার পয়েন্ট এনাফ। 18 পয়েন্টও যদি ধরি, তাহলে ওদেরকে 8টা ম্যাচের মধ্যে 4টে জিততে হবে, উইচ ইজ ভেরি ডুয়েবল। ভেরি টু। 50% খুব আর খুব ওদের নেট রান রেটও খুবই ভালো পজিশনে রয়েছে। আর একটা জিনিস, তো দিল্লি কিন্তু একটা যে ম্যাচ হেরেছে সেটাও কিন্তু ওদের মানে জেতাই ম্যাচ ছিল বলা যেতে পারে। ওটা মুম্বাইয়ের লাস্টে ওই ব্রিলিয়ান্স, মানে ফিল্ডিং ব্রিলিয়ান্স এর জন্য ওরা লাস্টে গিয়ে ওটাকে বটল করে। বাট একদম দিল্লি কিন্তু একদম। 6টার মধ্যে 6টাই জেতার কথা ছিল অ্যাকচুয়ালি। যাই হোক, জেতার ফিল্ডিং কথা দিয়ে তো ব্রিলিয়ান্স হয় না, যেটা মনে কটা পড়লো, জিতেছে কালকে সেটাই সুপার ম্যাটার ওভারের করে। ফিল্ডিং, হ্যাঁ। সুপার ক্রিস্টেন ফিল্ডিং স্টাবসের ওই যে থ্রো গুলো, হুম। অসাধারণ, টু দা পয়েন্ট একদম। মানে কেএল রাহুলের হাতে এই দিক থেকে সিস্টেম স্টাফ একদম পেসে, মিচেল স্টার্ক ওখানে যে রান আউট করতে পেরেছে, বলটা এত সুন্দর এসছে ওখান থেকে। এত হুম। ফিল্ডিং তো 100% মার্কস দিতে হবে দিল্লি ক্যাপিটালস হুম, একদম একদম। আচ্ছা, আমরা এখন ঠিক টুর্নামেন্টের একদম মাঝামাঝি আছি আর কি, যেখানে প্রত্যেকটা একদম। টিমেরই 6টা 7টা করে খেলা হয়ে গেছে। তো আমরা একদম মাঝামাঝি টুর্নামেন্টের আছি। আমি চটজলদি আমি দুজনের কাছে আসবো যে প্লে অফসের 4টে টিম। এই, আমি বলবো প্রথমে ডিসি একটা, জিটি ওকে, একটা, জিটি। আচ্ছা লখনৌ এইবার খুব ভালো একটা মানে পেস ধরেছে। জানি না কত দূর অব্দি এগোতে পারবে, তাও আমি ডিসি, ওকে জিটি, লখনৌ। ওকে লখনৌ। আর কে ওকে। কে?
আর কেকেআর, লখনৌ, ডিসি, জিটি, কেকেআর। ওকে ফাইন। সৈকত? আমার মতে ডিসি তো আছেই ফার্স্টে, টেবিল টপার্সরা ডিসি, অবভিয়াসলি যাবে। জিটিও খুব ভালো ফর্মে রয়েছে। জিটি, আই এম ভেরি সরি টু সে আরসিবি একটা টিম যারা প্লে অফসে আরসিবি। যেতে পারে। পাঞ্জাব আর লখনৌ এর মধ্যে একটা টস আপ রয়েছে, বাট লখনৌকে আমি বরাবর একটা ইন্ডিভিজুয়াল মানে ডিপেন্ডেন্ট টিম হিসেবেই দেখছি। ওই একটা দুটো ব্যাটসম্যান না চললে এই টিমের কিছু নেই। এলএসজি কে আমি ধরবো না, আমি পাঞ্জাবকেই পাঞ্জাব। আগে রাখবো। তো কলকাতাকে চাই উঠুক, বাট নট সিইং দ্যাট হ্যাপেনিং কারেন্টলি যে সিচুয়েশন। তো আমি যদি আমাকে প্রেডিক্ট করতে বলা হয়, আমি প্রেডিক্ট করব ডিসি, জিটি, আরসিবি, এমআই। এমআই, ইয়েস। আচ্ছা। তো আমরা আজকের ম্যাচে আসবো, যেখানে মুম্বাই মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদের ওয়াংখেড়ে। তো ওয়াংখেড়ে একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, যেখানে দেখা যায় যেখানে ওভারের শুরুর দিকে বোলারদের জন্য স্পোর্ট থাকে, সুইং থাকে, সেখানে দুটো টিম এবং সব থেকে বড় কথা দুটো ব্যাটিং হেভি টিম, একদিকে মুম্বাই একদিকে হায়দ্রাবাদ। তো আজ কি দুটো টিম মিলিয়ে 500-600 হবে অভিষেক? 500 হবে কিনা তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে মানে খুব গাট ফিলিং বলছে আজকে রোহিত শর্মা একটা খুব সুন্দর বিধ্বংসী পারি খেলতে পারে, যেটা অনেকদিন ধরে তার ব্যাট থেকে আমরা দেখতে পাইনি। মানে আইপিএল এর মোটামুটি 6-7টা করে ম্যাচ যদি সবার হয়ে গিয়ে থাকে মানে হাফ ওয়ে টুর্নামেন্ট, কিন্তু তাও রোহিত শর্মাকে সেই গর্জনটা করে উঠতে দেখা যায়নি। দেখা যাক Okay. আজকে যদি প্যাট কামিন্সকে সামনে দেখে পুরোনো দিনের কথা মনে করে যদি আজকে একটুখানি ডিস্ট্রাকটিভ ব্যাটিং দেখতে পাই আমরা, আমি এটা আশা করবো। तो अभिषेक बोलছে যে शर्मा जी का बेटा आज खेलेगा, खेलेगा या पेलेगा वो तो मैच के बाद ही दिखा जाएगा। अगर তো আমি फेल गया तो फेल गया। তো আমি সৈকতের কাছে আসবো। যে সৈকত, মুম্বাই নাকি মুম্বাই, হায়দ্রাবাদ? মুম্বাই। আমার গাট মুম্বাই। ফিলিং বলছে মুম্বাই আজকে জিতবে, কারণ ওকে। ওয়াংখেড়ের যে সুইঙ্গিং কন্ডিশন সেটার ফায়দা তোলার মতো বোলার সানরাইজার্স আমি দেখতে পাচ্ছি না। মোহাম্মদ শামি টুকটাক সুইং করে, বাট কন্ট্রোল করতে পারে না। প্যাট কামিন্স সুইং করতে দেখি না আমরা বল। আর তাছাড়া ওদের কাছে সেরকম বোলার নেই যারা ওই সুইং এর ফায়দাটা তুলতে পারে। আর তাছাড়া মুম্বাইয়ের একটা লাস্ট ম্যাচটা ওইভাবে জিতে কনফিডেন্স থাকবে। সানরাইজার্সও নো ডাউট খুব ভালো একটা ম্যাচ জিতেছে এতটা হাই রান চেস করে, বাট মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে মুম্বাইকে হারানোটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কম্বো। সানরাইজার্সের এই টিমটা যে মুম্বাইতে হারাতে পারবে আমি ভরসা পাচ্ছি না। তো সৈকত ভরসা পাচ্ছে না যে হায়দ্রাবাদের এই টিমটা মুম্বাইকে তার ঘরের মাঠে হারাতে পারে কিনা। বাই দ্য ওয়ে, অভিষেকের প্রেডিকশনটা নেওয়া হয়নি। অভিষেক, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? আমছি মুম্বাই। আমচি মুম্বাই। তো অভিষেক বলছে আমচি মুম্বাই, সৈকত বলছে যে আজকে মুম্বাই, আমি বলছি হায়দ্রাবাদ। तो शर्मा जी का 2 बेटा आज खेलेगा, एक बड़ा बेटा एक छोटा बेटा। तो आज हम छोटा बेटा के এক साथ রাইট हैं। হ্যান্ডেড বেটা, এক লেফট হ্যান্ডেড বেটা। তো আমার মনে হচ্ছে আজকে হায়দ্রাবাদ আগের ম্যাচটা যেভাবে যে বিধ্বংসী রূপ দেখিয়েছে সেটাই আজকে কন্টিনিউ করবে। হ্যাঁ, মুম্বাই অবশ্যই ফাইট দেবে, মুম্বাই ফাইট দেবে এবং এটাই হবে এই টুর্নামেন্টে মুম্বাইয়ের লাস্ট পরাজয়, এটাই আমার মনে হচ্ছে। এরপর দিয়ে শুধু মুম্বাই জিতবে। তো যাই হোক, তো আজকের পোস্ট ম্যাচ এবং প্রি ম্যাচ শো আমরা এখানেই শেষ করলাম। আর আমাদের দর্শকদের এটা বলতে চাইবো যে আমাদের ভিডিও যদি দেখেন আর সেটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন যদি কিছু আমরা ইমপ্রুভ করতে পারি, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন ফর লেটেস্ট আপডেটস। বাই। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover for straight drive.